হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা, আজকের এই কলিযুগে চারিদিকে সমাজে কেন এত অরাজকতা, কেন এত বিশৃঙ্খলা, কেন এত আমাদের মাতৃমণ্ডলীর উপর নারী নির্যাতন বা ধর্ষণ কেন হচ্ছে, সেটাকে আপনারা একবারও আসল রহস্যটা কখনো জানার প্রয়োজন মনে করেছেন? তাই আজকের এই ভিডিওতে আপনারা জানুন শুরু থেকে শেষ পর্যন্ত যে এই কলিযুগে এই বদ্ধ ভারত ভূমিতে, যে ভূমিতে যুগে যুগে সত্য ত্রেতা দাপর কলিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার রূপে এসছেন এবং দাপর যুগে অবতারই অবতার। শ্রীকৃষ্ণ কিন্তু কোনো অবতার নন, স্বয়ং ভগবান, তিনি অবতারই অবতার। সমস্ত অবতারের তার থেকে সব অংশ প্রকাশ কলা সৃষ্টি। তাই ব্রহ্মার চতুষ্কল্পে যে এক কল্পে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দাপর যুগে এসছেন এই ভারতের বদ্ধভূমিতে, সেই ভারতবর্ষে আজকে কেন এত অরাজকতা, বা গোটা পৃথিবীতে কেন এত বিশৃঙ্খলতা, কেন এত পরিবেশ খারাপ হয়ে গেছে? ভক্তরা মাতাজিরা, আমরা কি সেটা জানি? কারণ আমরা তো ভারতবর্ষে পেয়েছি যে বদ্ধ ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক কর পর উপকার। আমরা পর উপকারী, আমরা মানুষকে সবসময় ভালো পথে আনার এই ভারতবাসী, কিন্তু আজকে আমরা কেউ ভালো নেই। তার প্রকৃত কারণটা কি? আমি, আপনি, আমরা সবাই আজ এটা দোষ স্বীকার করতে হবে। কারণ শাস্ত্রে আছে, যে রাজ্যের রাজা ভালো হয় না সে রাজ্যের প্রজারা কখনো সুখী হয় না। ভাগবতে সুন্দর করে পরিণত আছে। আমরা ভাগবতের প্রথম স্কন্ধে পেয়েছি সারা পৃথিবী শাসন করতেন পরীক্ষিত মহারাজ। তার সামান্য ভুলের কারণে তিনি নিজে তার মৃত্যুবরণ তিনি সাদরে গ্রহণ করেছিলেন। কিন্তু আজকের রাজারা কি সেটা পারবে? যেই আজকে এই সমাজকে ব্যবস্থার তারা দায়িত্ব পাচ্ছে, তারা কি করছে? নিজেকে অনেক কিছু ভাবছে, প্রজাদেরকে কিন্তু সে প্রজা হিসেবে ভাবছে না, তার নিজের সন্তান হিসেবে ভাবছে না। তারা ভাবছে আমি বড় জায়গায় পেয়েছি, আমি যা খুশি তাই করতে পারি। তাই সত্যিকার অর্থে আজকের এই সমাজ কেন এত কলুষিত, কেন এত অরাজকতা, কেন এত বিশৃঙ্খলতা, কেন আজকে আমার আপনার ঘরের সন্তানদের মধ্যে বড়দের প্রতি একটা সম্মান নেই, ভগবানের প্রতি কেন বিশ্বাস নেই, আমাদের ধর্মের প্রতি কেন তাদের শ্রদ্ধা নেই? তার একমাত্র কারণ আমি আপনি দোষী। কারণ আমার আপনার ঘরের সন্তানটাকে আমরা কখনো কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় আমরা কখনো তাদের উজ্জীবিত করি না। তাদেরকে কখনো আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতা পড়াতে তাদেরকে উদ্যোগ করি না। তাদেরকে কখনো স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, যে মহাপ্রভু ভক্তরূপে এসছেন স্বয়ং ভগবান, যে আমাদেরকে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন, সেটা আমরা কখনো করাতে তাদেরকে উৎসাহী করি না। তাই কি করে আজকে সমাজ ভালো হবে? কি করে আপনার সন্তানরা একটা সম্মান বড়দের প্রতি শিখবে? সেই কালচারগুলো, সেই পরিবেশগুলো কোথা থেকে পাবে? তাই আসুন, এই সমাজকে যদি বদলাতে হয়, যদি আপনার পরিবার, আপনার এলাকা, আপনার মহল্লা, আপনার দেশ, আপনার পরিবেশ যদি সত্যিকার অর্থে সুন্দর নির্মল করতে চান, তাহলে আপনাকে আপনার ঘরকে আগে ঠিক হতে হবে। ভক্তরা মাতাজি, যদি আমরা ঠিক না হই তাহলে এই পরিবেশ পরিচিতি আরও দিনে দিনে জঘন্যর দিকে যাবে। কারণ কলিযুগেই আছে, শাস্ত্রে আমরা পেয়েছি এই যুগে ধর্ম কখনো সংস্থাপন হয় না, সব অধর্ম সংস্থাপন হচ্ছে। দেখবেন বড় বড় জায়গাগুলোতে কি হয়, যারা ধার্মিক, যেই জায়গার যোগ্য, সেরা সেই জায়গায় তারা বসতে পারছে না। যত অধার্মিক এবং গায়ের জোরে সেই জায়গাগুলো দখল করছে ভক্তরা মাতাজি। তাই সত্যিকার অর্থে যদি আমরা সেই পরিবেশকে ভালোর দিকে করতে চাই, পুনর্জীবিত করতে চাই, আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে। আমাদেরকে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সেই সুন্দর পরিবার তৈরি করে গেছে। আপনারা যেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন তাতে কোনো অসুবিধা নেই, যেইভাবেই আছেন আপনার ইসকন সংগঠনের সাথে যুক্ত হন, বা সেখান থেকে যেগুলো প্রচার হচ্ছে সেই কথাগুলো আপনার চরিত্রে পরিস্ফুটিত করুন। তাহলেই আপনি কি করতে পারবেন? আপনার সন্তানটাকে আপনি একটা ভালো শিক্ষা দিতে পারবেন। আজকে দেখেন চারিদিকে শুধু অরাজকতা, শুধু বিশৃঙ্খলতা। একটু এজেড হলেই, 13, 14, 15, 16 হলেই তারা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন? এটা পরিবেশের দোষ। অন্যান্য বড় মানুষদের দেখছে, তারাও শিখছে। আজকে দেখবেন বৃদ্ধ
তিন মাথা একসাথে হয়ে গেছে, তারাও দেখবেন দুপুরে খাবার দাবারের পরে আপনার বাড়ির তিন রাস্তায় বা চৌমাথায় বিভিন্ন কি করছে, ধুতকিরা তাস পাশা জুয়ায় মত্ত। তাহলে আপনার সন্তানটা কি করে ভালো হবে? আপনার সন্তানটা তো স্কুলে যাচ্ছে, আপনার সন্তানটা পাড়ার প্রতিবেশী খেলতে যাচ্ছে, সে তো চোখে এইগুলো দেখছে, তাই তার চরিত্রে সেগুলো এফেক্ট করছে। তাই আমরা যদি আপনার আমার সন্তানকে বা এই যে অরাজকতা বা বিশেষ করে আমাদের আজকে মাতাজি বা মাতৃমণ্ডলের উপর যে একটা নির্যাতন নেমে আসছে, একদম শিশু আজকে ছাড় যাচ্ছে না। হ্যাঁ, কত একটা জঘন্যতম পরিবেশে আমরা বসবাস করছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আমরা ধার্মিক আছি, যারা ধর্মপ্রচার আছি, আমরা সবসময় প্রার্থনা করছি যে ভগবান শ্রীকৃষ্ণ এই পরিবেশকে তুমি ভালো করো, এই সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী ছাড়াও সমস্ত ধর্মের মানুষদের তোমরা ভালো করো, তুমি ভালো রেখো, তাদের প্রতি শুভবুদ্ধির উদয় দাও। আজকে দেখবেন পরিবেশ গুণে বা সঙ্গ দোষেই কিন্তু মানুষ খারাপ হয়। তাই সঙ্গ দোষটা যদি আপনার ভালো হয়, যদি আপনি সাধু সঙ্গ করেন, বৈষ্ণব সঙ্গ করেন, যদি হরিনাম সংকীর্তন করেন, যে সময়গুলো চায়ের দোকানে আড্ডা মারছেন, তাস খেলে সময় কাটছেন, বন্ধুবান্ধবের সাথে আপনি প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছেন, হ্যাঁ, বা কোনো ব্রিজের উপরে বসে সময় কাটাচ্ছেন, বা ঝিলের পাড়ে বসে গল্প করছেন, অবাধে মেলামেশা করছেন, সেই সময়গুলো আপনি যেই কর্ম করেন, নিত্য কর্মগুলো করে আপনার যে এক্সট্রা জীবনের সময় থাকছে, সেই সময়গুলো আপনি মহাপ্রভুর কথাগুলো শ্রবণ করুন। মহাপ্রভু আমাদের গৃহস্থদেরকে দুটো কাজ করার কথা বলে দিয়েছেন, এক হলো নাম করতে, আর হলো বৈষ্ণব সঙ্গ করতে। তাই আপনার বাড়ির চারিপাশে যদি কোনো মন্দির থাকে, কোনো শুদ্ধ বৈষ্ণব থাকে, কোনো ভাগবত প্রচারক থাকে, তাদের সঙ্গ দিন, তাদের কাছ থেকে জানুন যে আপনার জীবনটা কিভাবে পরিচালিত করবে। তাই আপনি গীতা পড়ুন, ভাগবত পড়ুন, শাস্ত্র অধ্যয়ন করুন, এবং যারা সাধুগুরু বৈষ্ণব আছে বা যেখানে ধর্ম প্রচার হচ্ছে, যেখানে নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, সেখানে সামিল হন ভক্তরা মাতাজি। তবে কিন্তু এই পরিবেশকে আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন। কারণ আমরা শাস্ত্রে পেয়েছি সত্য যুগে সবাই ধার্মিক ছিল। সে যুগে কি হতো, কেউ যদি ভালো কাজ করত তবেই সে পূর্ণ সঞ্চয় করত, ভগবানের কৃপা সঞ্চয় করতে পারত। যদি মনে মনে খারাপ কাজ করার কথা ভাবত, সাথে সাথে পাপ হয়ে যেত। আর ভালো কাজ করলে তখন ভগবানের কৃপা পেত সত্য যুগে। আর এই কলিযুগে কি হয়েছে, পুরো সত্য যুগের উল্টো। এই যুগে যদি আপনি কোনো ভগবানের জন্য ভালো চিন্তা করেন, শুধু চিন্তা করেন, তাতেই কিন্তু ভগবানের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন। আর যদি খারাপ চিন্তা করেন, খারাপ কর্ম না করা পর্যন্ত আপনার কখনো পাপ হবে না ভক্তরা মাতাজি। আপনি যতই খারাপ কর্ম কলিযুগে চিন্তা করবেন, দেখবেন আমরা যদি কেউ কোনো অপরের ধন ভাবছি, আমি আলোচনা করছি তার এই টাকাটা চুরি করব, কিন্তু আমি চুরি না করা পর্যন্ত কিন্তু কেউ আমাকে ধরতে পারবে না বা শাস্তি দিতে পারবে না। এটাই প্রমাণ শাস্ত্রে। তাই কলিযুগে ধর্ম করা সহজ, কলিযুগে ভালো থাকা সহজ, কলিযুগে সবাইকে ভালো রাখা সহজ। কারণ আমরা ভগবানকে শাস্ত্র হিসেবে পেয়েছি। ভগবানকে আমরা খুব সহজে আমরা ধ্যান করতে পারি, তাকে পূজা অর্চনার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারি। তাই ভক্তরা মাতাজিরা, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা সদা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হন, কলিযুগের হরিনাম সংকীর্তন করুন, সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থাকুন এবং মন্দিরের সাথে সংযুক্ত হন। আপনার নিত্য কর্মের পাশাপাশি নিত্য কর্ম করে, আমি বলছি না যে আপনার নিত্য কর্ম আপনি বন্ধ রেখে শুধু ধর্ম করুন, তাহলে আমরা বাঁচতে পারবো না। তার কলিযুগে একটা মানুষকে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই অর্থ আমাদেরকে উপার্জন করতে হবে, প্লাস সাথে ধার্মিকের সাথে আমাদের গোঠা বসা করতে হবে, ধর্ম সংস্থাপন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই কলিযুগে খুব সুন্দর রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন ভক্তরা মাতাজি, কিন্তু আমরা সেটা গ্রহণ করছি না। যার কারণে আজ এই চারিপাশে এত অরাজকতা, বিশৃঙ্খলতা এবং আমাদের মাতৃমণ্ডলের উপর এত পৈশাচিক নির্যাতন নেমে এসছে ভক্তরা মাতাজি। তাই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দর সুন্দর মাহাত্ম্যগুলো, কথাগুলো এবং আপনার জীবন কী করে পরিচালিত করবেন, এই সুজিত প্রভুর ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেটা শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন, যে প্রত্যেকটা মানুষের নিত্য কর্মের পাশাপাশি কোন সহজ কাজগুলো করলে সে এই চারিদিকের অরাজকতার দিনেও আপনি ভালো থাকতে পারবেন। আপনি ভালো মন দেখবেন, জগৎ এমনি ভালো হয়ে যাবে ভক্তরা মাতাজি। তাই পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।